কাজ হয়ে গেছে? ঘোড়ার ডিম হয়েছে কাজ। কে টার্গেট, কাকে মারতে হবে কেউ কিচ্ছু জানে না। ক্লায়েন্টসের রুলের খিলাপ আছে, ও বলেছে ওই বলবে কেমন কি করার আছে। আমার টার্গেটটা যেন এই মাতালটাই হয়। বেটা টুঁটি টিপে ওকে আমি শেষ করে দেব। কিন্তু যদি টার্গেট আমার হয় তাহলে? অনেকক্ষণ ধরে কাজ করছো, টায়ার্ড হয়ে গেছো নিশ্চয়ই। ভাবলাম তোমার জন্য চা করে আনি। থ্যাংক ইউ। কেন, কি হয়েছে? চা পছন্দ হয়নি? পছন্দ তো করি না, কিন্তু হয়তো আজকে করতেও পারি। আশা করছি তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাক, যাতে আমি আর আমার বর আমরা দুজনেই যেন শান্তি পাই। শালা কে টার্গেট মারতে কাকে হবে যদি আমি জানতে না পারি না, তাহলে দুটোকেই শেষ করে দেব। গতবারের মতো এবারে যেন কোনো ভুল না করে বসি। টার্গেটের বদলে অন্য কাউকে না মেরে ফেলি। আবার একটা কাজ করি, এখান থেকে কেটে পড়ি আমি। দাঁড়া। তোর কাজ শেষ হয়ে গেছে, তুই যে বেরোচ্ছিস। যদি এটা জানতাম যে করতে কি হবে, তাহলে কখন বেরিয়ে যেতাম কাজ করে আমি। সকাল থেকে এখানে এসে যা খুশি করছিস, আর একটা সিস্টেম ঠিক করতে পারলি না। ভেবে দেখ, যতক্ষণ এখানে আমার কাজ না শেষ হচ্ছে ততক্ষণ তুই কোথাও যাবি না। এমনিতেও এখন কেউ কোথাও যাবে না। ডিনার তৈরি আছে, ডিনার করে যার যেখানে যাওয়ার আছে চলে যায় যেন। তুমি কি জানো যে আজ রাতে ডিনারের পরে তোমার রাত কত স্পেশাল হতে চলেছে? Get ready for your next game. মালিকা, আমি তোমাকে আগেই বলে দিয়েছি এই সব কিছু আমি আর করতে পারবো না। হবে না? এটার কি মানে?
তোমার মনে নেই লাস্ট টাইম আমার সাথে কি হয়েছিল? আর একটু হলেই আমাকে জেলে যেতে হতো। শোন হিরো, লাস্ট টাইম ভুল তোর ছিল, বুঝেছিস? তুই ভুল টার্গেটকে উড়িয়েছিলিস, আর তোকে জেল যাওয়া থেকে বাঁচানোতে আমার কত লোকসান হয়েছিল সেটা ভুলে গেছিস কি? তোর আছে এতটা ক্ষমতা যে আমার লোকসানের ভরপাই করতে পারিস? নেই না? তাই চুপচাপ এই কাজটা কর। কিন্তু এবারটাই লাস্ট, এরপর আর করবো না, ঠিক আছে? শেষই হবে, শুধু মনে থাকে যেন কাজটা ঠিক করে হয়। ঠিক আছে। সন্ধ্যের মধ্যে ডিটেলস পেয়ে যাবি। এগুলো কি করছো মীরা? হ্যাঁ, আজ কিছু স্পেশাল আছে নাকি যেটা আমি ভুলে গেছি? হ্যাঁ, ইয়েস ডার্লিং, আজকে আমার মুডটা খুব স্পেশাল। দেব, দেব, যা কিছু হয়েছে তাতে তোমার কি ভুল? হুম, এইভাবে তো তুমি সারা জীবন কাটাতে পারবে না। দেখো, তুমি সবকিছু ঠিক করার চেষ্টা করছো, অ্যান্ড ট্রাস্ট মি, সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, দেখে নিও। মীরা, এসব কিছু করার পরও সব ঠিক হবে কি? যা হারিয়েছে তাকে আর ফিরে আসবে? আর যেটা তোমার কাছে আছে ওটা তো তুমি ঠিক করে সামলাতে পারছো না। চলো, আসো, ওঠো। দেব, দেব, দেব সাবধান, চলো, আস্তে আস্তে। ওয়াশরুম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, কোনো ব্যাপার না, আস্তে আস্তে। কালকে যেটা ভেবেছি সেটা যদি হয়ে যায়, ব্যাস তারপরে শান্তি পেয়ে যাব।
কি হয়েছে? টার্গেট কে? ডিটেলস এটা নেই। তুমি লোকেশনে যাও, ক্লায়েন্ট ওইখানে আছে, জানতে পেরে যাবে টার্গেট কে। তুমি তো জানোই যে আমি আগেও একবার ভুল করেছি। যদি টার্গেট আমি না জানি তাহলে আমি কোথাও যাব না। রুলস জানো তো? গেম ওরমই খেলা যায় যেমন ক্লায়েন্ট চায়। ওয়াও, কি সুযোগ পেয়েছি মাইরি। এই বাড়ি থেকে আমার সব সমস্যা ঠিক হয়ে যাবে। চর আজ করে দিয়ে আজ। আরে দরজা তো খোলাই রয়েছে। কেউ আছেন? মনে হয় বাড়িতে কেউ নেই। কি দরকার এখানে? আমি রাজ, ওই আপনার সিস্টেম ঠিক করতে এসেছিলাম। আমার সিস্টেম? আই মিন আপনার ডেস্কটপ। তো আসতে গিয়ে এত দেরি কেন হলো? ভেবো না বেশি, চেক করো। নমস্কার, আমি মনীষ রাজ শর্মা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুনার এই নতুন সিজনে। আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন দুর্ঘটনা। একজন কন্ট্রাক্ট কিলার যে আগামী টার্গেটের উদ্দেশ্যে বেরিয়েছে। কে তার পরবর্তী টার্গেট? সে কি মীরার স্বামী দেব, যার থেকে মীরা অখুশি আর ও তাকে নিজের টার্গেট বানাচ্ছে? তাহলে দেব কি চিন্তা করছে? এদের দুজনের সম্পর্কে সত্যতাটা কি? নাকি অতীতে এমন কিছু ঘটেছে যে কারণে একটি ভয়ানক অপরাধ ঘটতে চলেছে? তার রহস্য কি, তার সত্যতা কি, আর কি ঘটতে চলেছে? আসুন দেখা যাক। করতে কি হবে? বস বস বস। এটাও কি আমাকেই বলতে হবে যে কি করতে হবে? তাহলে তুই কেন এসেছিস? তুই কি এটা জানিস যে গত 5 দিনে আমার 2 কোটি টাকার ক্ষতি হয়েছে? কত? শুনতে পেলি না? নাকি আরও একবার শুনতে চাস? শোন, আমি একবারই বলি, দ্বিতীয়বার কিন্তু বলি না। ঠিক কর, যা যা।
ঠিক কর। $2 কোটি লোকসান, তার মানে টার্গেট হলো এই, আর তার এত সুন্দর বউ, আরে মাতালো, তাহলে কে মারবে না তো কি করবে? কিন্তু আমার কুইন গেল কোথায়? এমনিতে আপনার বাড়িটা সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর তো নিশ্চয়ই। রাজ, রাইট? রাইট। আমি মীরা, আর আমার বরের নাম দেব। তবে তুমি কোথায় থাকো রাজ? আমি আমার ব্যাপারে বেশি কাউকে কিছু বলি না। ভালো কথা, পার্সোনাল লাইফকে পার্সোনালি রাখা উচিত। আসো, বসো। থ্যাংক ইউ। এমনিতে কি হয়েছে আপনার স্বামীর? সবসময় কি এইভাবেই থাকেন? অলমোস্ট এরমই থাকেন। তাহলে আপনি খুশি কি করে থাকেন? ব্যাস এমনি থেকে যাই। ভাগ্যকে ধন্য, তুই আমাকে টাকার সাথে সাথে পড়িয়েও দিয়ে দিলি। দেখে মনে হচ্ছে এখানে আসার আসল কারণ ভুলে গেছিস। আসল কারণ?
তুই এটাও কি জানিস না এখানে কেন এসেছিস? তার মানে আপনি ক্লায়েন্ট? তোর বস তোকে এটুকু ইনফরমেশন দেয়নি যে কে আসল ক্লায়েন্ট? শোন, তোর এক এক সেকেন্ডও না আমার প্রচন্ড অসহ্য লাগছে, বুঝলি? কাজ কর, এখানে বস। ওহ, কোথায় ফেঁসে গেলাম আমি? কাজ হয়ে গেছে? ঘোড়ার ডিম হয়েছে কাজ। কে টার্গেট, কাকে মারতে হবে, কেউ কিচ্ছু জানে না। ক্লায়েন্টসের রুলের খিলাপ আছে, ও বলেছে ওই বলবে কেমন কি করার আছে। আমার টার্গেটটা যেন এই মাতালটাই হয়। বেটা টুঁটি টিপে ওকে আমি শেষ করে দেব। কিন্তু যদি টার্গেট আমার হয় তাহলে? অনেকক্ষণ ধরে কাজ করছো, টায়ার্ড হয়ে গেছো নিশ্চয়ই। ভাবলাম তোমার জন্য চা করে আনি। থ্যাংক ইউ। কেন, কি হয়েছে? চা পছন্দ হয়নি? পছন্দ তো করি না, কিন্তু হয়তো আজকে করতেও পারি। আশা করছি তোমার কাজ তাড়াতাড়ি হয়ে যাক, যাতে আমি আর আমার বর আমরা দুজনেই যেন শান্তি পাই। শালা কে টার্গেট মারতে কাকে হবে যদি আমি জানতে না পারি না, তাহলে দুটোকেই শেষ করে দেব। গতবারের মতো এবারে যেন কোনো ভুল না করে বসি। টার্গেটের বদলে অন্য কাউকে না মেরে ফেলি। আবার একটা কাজ করি, এখান থেকে কেটে পড়ি আমি। দাঁড়া, তোর কাজ শেষ হয়ে গেছে, তুই যে বেরোচ্ছিস। যদি এটা জানতাম যে করতে কি হবে, তাহলে কখন বেরিয়ে যেতাম কাজ করে আমি। সকাল থেকে এখানে এসে যা খুশি করছিস, আর একটা সিস্টেম ঠিক করতে পারলি না। ভেবে দেখ, যতক্ষণ এখানে আমার কাজ না শেষ হচ্ছে ততক্ষণ তুই কোথাও যাবি না। এমনিতেও এখন কেউ কোথাও যাবে না।
ডিনার তৈরি আছে। ডিনার করে যার যেখানে যাওয়ার আছে চলে যায় যেন। তুমি কি জানো যে আজ রাতে ডিনারের পরে তোমার রাত কত স্পেশাল হতে চলেছে? কে আসলে টার্গেট আর কে এর পেছনে মাস্টার মাইন্ড সেটার খোঁজ পাওয়া এখনো বাকি। কিন্তু দেব আর মীরার সম্পর্কের দূরত্ব স্পষ্ট বোঝা যায়, যার ফায়দা রাজ উঠাচ্ছে। দেব আর মীরার মধ্যে রাজের পরবর্তী টার্গেট কে হতে পারে? নাকি কাহিনীতে মাস্টার মাইন্ডের এন্ট্রি এখনো বাকি? আসুন দেখা যাক আগামী দিনে অপরাধ কিভাবে সফলতায় পৌঁছয়। ख्वाहिशों में आया है तू ख्वाबों में, दिल खिलखिलाया तेरी बातों से, खोया हूँ तेरी यादों ख्यालों में, पागल है बनाया तेरी आँखों ने। ख्वाहिशों में आया है तू ख्वाबों में, दिल खिलखिलाया तेरी बातों से, खोया हूँ तेरी यादों ख्यालों में, पागल है बनाया तेरी आँखों ने। तू सारा है तू, मुझ में तू माहे रूह, अब हो जरा रूबरू। तू सारा है तू, मुझ में तू माहिर रूप, ओ जरा रूबरू। ख्वाहिशों में आया है तू ख्वाबों में, दिल खिलखिलाया तेरी बातों से, खोया हूँ तेरी यादों ख्यालों में, पागल है बनाया तेरी आँखों ने। স্বপ্নের মধ্যে তুই খুব মীরা করছিলিস। বল, কি করতে চাস আমার বউয়ের সাথে? কিছুই না। আরেকবার বল। কিছুই না। না, চাস না? না, হ্যাঁ, চল 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 না, ঢুকিয়ে দেবো। চল 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 চল, খোল, চল বল। স্যার আপনি প্লিজ বলবেন আমি কি করেছি। আমি সেটা তো আমিও জানতে চাই। যখন থেকে এখানে এসেছিস করেছিসটা কি? স্যার আপনার সিস্টেম ঠিক হয়ে যাবে। আমার সিস্টেম তো ঠিকই আছে। আই মিন আপনার ডেস্কটপ। তুই এটা করতে এসেছিস? হ্যাঁ, উদ্দেশ্য ভুলে গেছিস নিজের? কি তোর উদ্দেশ্য? কেন এসেছিস বল বল বল। টার্গেট শেষ করতে। টার্গেট শেষ করতে? টার্গেটই তো তুই মন লাগিয়ে বসেছিস। সরাতে পারবি ওকে? যেমনটা আপনি বলবেন তেমনটাই হবে। পাক্কা? হুম। পয়জন, এটা ওয়াইনের গ্লাসে ঢাল আর টার্গেটকে সরিয়ে দে। ঠিক আছে। চল যা।
তুমি আমাকে চা খাইয়ে আমার ক্লান্ত দূর করে দিয়েছিলে না, তাই আমি ভাবলাম তোমার জন্য এমন কিছু করি যাতে তোমার মাইন্ড রিল্যাক্স হতে পারে। এটা তোমার জন্য। হাউ সুইট, থ্যাঙ্কস। আজকে দিনটা কি ছিল না, আর রাত তার থেকেও বেশি সুন্দর হতে চলেছে। তোমাকে দেখে আমি বুঝে গেছিলাম যে আজকে এমন কিছু একটা হবে যেটাতে আমার আত্মা অনেক শান্তি পাবে। ওই কথায় আছে না যে মদ একই গ্লাসে খেলে তো ভালোবাসা বেড়ে যায়। আসো। ওহো, এক মিনিট। কি হয়েছে রাজ? তোমাকে আমি কিছু বলতে চাই। তোমার হাজবেন্ড আমাকে টাকা দিয়েছে তোমাকে মারার জন্য। এতে বিষ আছে। যত টাকা ও তোমায় দিয়েছে তার থেকে আমি ডবল দেব। শেষ করে দাও ওকে। কি করছিস রাজ? কামানোর এর থেকে ভালো সুযোগ আর পাবি না। ও ডাবল করেছে, এর ট্রিপল করবে। এই সুযোগটা হাতছাড়া করলে হবে না। যেমন ওকে সব সত্যি বলে দিয়েছিস, তেমন ওকেও সব সত্যি বলে দিয়ে। আরে ভালোবাসার মেয়ে তো আসবে আর যাবে। কাজ হয়ে গেছে। তোমার বউ আমাকে ডাবল অফার দিয়েছে তোমাকে মারার জন্য। আরে তুই একটা বুদ্ধু। ডাবল ও কোথা থেকে দেবে? ওর কাছে আছেটা কি? সবকিছু তো আমার।
তুই একটা বুদ্ধু। ডাবলের কথা বাদ দে, যা পাচ্ছিস তাও পাবি না। আর তোমরা দুজনে মিলে আমাকে শেষ করতে চাও নাকি? এখন আমি দেখাচ্ছি আসল খেলাটা কাকে বলে। ভেবেছিলাম তোমাদের দুজনের প্ল্যানটাকে একটু সহজ করে দেব। বসো, বস। দেখো, একটা সহজ কথা হলো যে আজকে আমাদের মধ্যে কেউ না কেউ টার্গেট হবেই। এতে একটা গুলি আছে, যার কপালে থাকবে তার নাম। একবার দেখা যাক আজ কার ভাগ্য সাথ দেয়। তাহলে গেমটা স্টার্ট করা যাক। এসব কি ফাজলামি হচ্ছে? আমি এসব গেম খেলবো না। গেমটা আমার, রুলসটাও আমার। মল্লিকা তো তোকে নিশ্চয়ই কথা বলেছে। খেলতে তো হবে, না হলে মল্লিকা তোর এবার হিসাব করবে। বুঝেছিস? খেল। बेटा उठाओ, उठाओ। भय नहीं, गान उठाओ। प्लीज
মেরা, ওঠা। খেলাটা কি তুই শেষ করবি নাকি আমি করব? ওঠা। গতবারের মতো এবার যদি টার্গেট ভুল হয় তাহলে হোক, কিন্তু আমি নিজেকে শেষ করতে পারবো না। এইবার টার্গেট ভুল হবে না। এর মধ্যে গুলি নেই। গুলি নেই রে ওতে। তুই কতবার ভুল করে যাকে মেরেছিলিস না, সে আমার ছোট বোন ছিল। হ্যাঁ? আর তুই এই জিনিসটা জানতে চাইছিলিস না যে ক্লায়েন্টটাকে আর টার্গেটকে? শোন, আমি আর মীরা হলাম ক্লায়েন্ট, তুই হলি টার্গেট। টার্গেট! শেষ পর্যন্ত একজন কন্ট্রাক্ট কিলার নিজেরই ভুলের কারণে নিজেই কারুর টার্গেট হয়ে গেল আর নিজেরই জীবন শেষ করলো। দেব আর মীরার কলহ ন্যায্য ছিল, কিন্তু উনি যেটা করেছেন সেটা কি সঠিক? একদমই নয়। উনি যেটা করেছেন সেটা আইনের চোখে ততটাই ঘৃণ্য যেটা রাজের দ্বারা ঘটিত অপরাধ। খেয়াল রাখবেন, কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যদি আপনি নিজেই পাপী হয়ে যান, তাহলে আপনি নিজের জীবনে কখনোই শান্তি পাবেন না। দেখা হবে পরবর্তী অধ্যায়ে। আপনি এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।